সমস্ত কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর। সবার কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তি টাকা ঢোকা চালু হয়ে গেছে। তাই আপনিও দেখে নিন আপনার কৃষক বন্ধু টাকাটা কী অবস্থাতে আছে, ব্যাংকে ঢুকেছে কি না এখনও পেন্ডিংয়ে পড়ে আছে। আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব এবং বুঝিয়ে দিতে পারবো। চলুন, তার জন্য আমাদের যে কোনো একটা ফোনের ব্রাউজার ওপেন করতে হবে, করে সেখানে লিখতে হবে কৃষক বন্ধু। দেখো, আমি একটা ব্রাউজার ওপেন করলাম, করার পরে দেখুন নিচে লেখা আছে, দেখুন কৃষক বন্ধু লিখে আমরা সার্চ করব। করার পরে আমরা পরবর্তী পেজে চলে যাওয়ার পরে দেখবে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসে দেখুন কৃষক বন্ধু বলে, ওখানে একটা টাচ করতে হয়। দেখুন আমার একটা হাত চিহ্ন আছে, ওখানে কৃষক বন্ধু লেখা আছে, ওখানে আপনারা টাচ করবেন। করলে আবার পরবর্তী একটা পেজ ওপেন হবে, সেই পেজে চলে যাব। চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। ততক্ষণে সবাইকে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখুন, এবং এরকম যে অপশানটা আসবে এই পেজটার পরে দেখুন এই একটা চাষি চাষ করছে, এই ছবিটার নিচে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে আপনারা টাচ করবেন, করার পরে আপনাদের যে মেন পেজ সেই পেজটা ওপেন হবে। তো চলো আমরা টাচ করে নিই, করে নেওয়ার পরে আমরা মেন পেজে চলে যাই। সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। দেখুন এখানে আছে সিলেক্ট অপশান লেখা আছে, আর ডান দিকে দেখুন আর তীর চিহ্ন দেওয়া আছে। দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, ক্লিক করলে অপশান চলে আসবে। আপনি কি দিয়ে চেক করতে চাচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর, কী দিয়ে আপনি চেক করতে যাচ্ছেন সেই অপশান চলে আসবে। তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আইডি কার্ড নাম্বার, মানে আপনি যেটা সিলেক্ট করবেন সেই কার্ড নাম্বার আপনাকে এখানে মারতে হবে। মোবাইল নম্বর সিলেক্ট করলে এখানে ফোন নাম্বার মারতে হবে। মারার পরে চারকোনা বক্সে টিক চিহ্ন মারতে ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সার্চ করতে হবে। চলুন, আমি ফোন নাম্বার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ফাঁকা যে ঘরটা, আমি আমার ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা সিলেক্ট করবেন সেটাই মারবেন, কিন্তু আধার কার্ড মারলে আধার কার্ড, ভোটার কার্ড মারলে ভোটার কার্ড। ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দেওয়ার পরে সার্চ করব। করার পরে আমাদের যে স্ট্যাটাসটা সেটা শো হবে। দেখুন চলে এসছে আমাদের স্ট্যাটাস। এখানে আপনারা অ্যাকনোলেজমেন্ট আইডি পেয়ে যাবেন, কৃষকের নাম পেয়ে যাবেন, কৃষকের ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, কেবিআইডি সব কিছু পেয়ে যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে একটু সাইডে, মানে ডান সাইড থেকে বাম সাইডে একটু টানতে হবে। টানলে আপনাদের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। দেখুন আমার দিকে দেখুন এখানে ফার্মারের নাম লেখা আছে এবং ডিস্ট্রিক্ট, ফার্মারের ডিস্ট্রিক্ট এবং ব্লক সব কিছু আপনি পেয়ে যাবেন। যে ফার্মারের আপনি স্ট্যাটাস চেক করছেন তার সব কিছু ডকুমেন্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখুন স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড, মানে যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা সাকসেসফুলি হবে ভ্যালিডেট আছে। এবারে খুব শীঘ্রই আজকালের মধ্যে আপনাদের এরকম স্ট্যাটাস দেখালে আজকালের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে।